আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখন কেমন জানি হয়ে গেছি বলুন তো। রোজা রমজানের দিন সেহরি খাওয়ার পর নামাজটা পড়ার পর যখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠেই দেখি 10:30 11টা, মানে 10টার আগে উঠতেই পারি না। আর আমার মেয়ে তো রোজদার ব্যক্তি, তাকে তো প্রতিনিয়ত আমার গাইড করা লাগে। সে আমি না খাওয়াইলে সে খাবেই না, মানে রোজার মতো অবস্থা। এই যে দেখেন গরম গরম ডাল রান্না করেছি, ভাত, তার সাথে মাছ ভাজা। তাকে খাওয়ানোর অনেক চেষ্টা করছি, বাট সে যে আমার সাথে কি করতেছে জাস্ট একটু দেখেন। মানে কত যে বাহানা সে দিতে পারে, আসলে তার কোনো ঠিক নাই। সে প্রতিনিয়ত এই কাজগুলো করতেছে। এখন হচ্ছে অনেক জোর করে যে দেখেন লিপস্টিক দিয়েছে, তার জন্য সে খাবে না, ভালো করে হাই করতে পারছে না। মানে এতটাই তার ডং বেড়েছে যা বলার মতো না। মানে তাকে ঈদে যা কিনে দিয়েছি সব কিছু সে ওপেনলি শেষ করে ফেলেছে। লিপস্টিক, নীল পলিশ, ব্যান্ড, ড্রেস সবই পরতেছে। মানে সে ঈদ কী জিনিস সেটাই বুঝতেছে না। আমি ওকে বোঝাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম যে আমরা তো আগে ড্রেস কাউকে দেখাইতাম না, আমাদের সাজুগুজু দেখাইতাম না, আর তুমি তো সব এখনই শেষ করে ফেলতেছো। সে বলে যে মা তাহলে কি করব? আমি বলে যে লুকিয়ে রাখবে, ঈদের দিন পরবে। সে আমাকে বলতেছে তুমি এটা করতা কেন করতা? আমি তো লুকাই না, আমি সবাইকে দেখাই। আর যাই হোক, এই যে ইফতারির আয়োজনে চলে এসেছি। এসে দেখি আম্মা এখানে পেঁয়াজু চপ বাছতেছিল। এখানে বেগুনি, তারপর হচ্ছে যে বেসন গোলাইছে। এখানে হচ্ছে পেঁয়াজের জন্য ডাল, আলুর চপ, বুটের জন্য পেঁয়াজ, সব রেডি করে রাখছে। আম্মা এগুলো করতে থাকুক। আমাদের শেষ পর্যায়ে কিছু কেনাকাটা বাকি আছে, সেটা হচ্ছে জুতো। আর এই যে বড়িটাও আমাদের সাথে যাচ্ছে। আমাদের বাসার পাশেই অ্যাপেক্স শোরুম আছে, আমরা সেইখানেই যাচ্ছি। আর বুড়িটা খুব হাসি খুশি লাগছে। আসলে অনেক দিন পর মনে হচ্ছে বাসা থেকে বের হয়েছি। এখন তো বাসা থেকে সহজে বেরই হওয়া হয় না কেন জানি। আর যাওয়ার সময় যে ভাইয়াটা তরমুজটা পড়ে গিয়েছিল আর রিক্সা থেকে, সেটা দেখছিলাম। এই যে আমরা কিন্তু চলে এসেছি। দেখেন এখানে কিন্তু ভালোই কালেকশন আছে, খারাপ না, মোটামুটি সুন্দর। স্লিপারগুলো খুবই সুন্দর এখানে আমরা দেখছিলাম। বাট আমার ভালো লেগেছে, বাট আমার ভালো লেগে কাজ নেই, কারণ আমি তো আগে কিনে ফেলেছি। এখানে বড় ভাবি উনি ওনার জন্য দেখতেছিলেন। আর আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে কিন্তু আমার বাসায় চলে এসেছি। আর এই যে দেখেন এসে কি হচ্ছে, ইফতারের টাইম হয়ে গিয়েছে। আসার সময় একটা আমার জন্য ডাব নিয়ে এসেছি আর ঠান্ডা পানি। ইদানিং কেন জানি শরবত খেতে ইচ্ছে করে না, ঠান্ডা পানিটা আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি এখানে বেশ কিছু ছোলা, পেঁয়াজ, আলু চপ নিয়ে নিয়েছি। আসলে আজকাল দিনগুলো একদম তাড়াতাড়ি চলে যাচ্ছে। মাহে রমজান শেষ পর্যায়ে, আর মনে হয় 2 থেকে 1টা আছে। আল্লাহ পাক আমাদের সবার নসিবে আবার আগামীতে রোজা রাখা তৌফিক দান করো। সে আশায় আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।